এক মুসাফির বাড়ির দরজায় বাদশার সঙ্গে দেখা করার জন্যে দরজা ধাক্কাধাক্কি করে। পাহারাদাররা বলে, ব্যাপার কি? বলে, বাদশার সঙ্গে একটু দেখা করব। বলে, নিয়ম ছাড়া দেখা করা যায় না। বাদশার কানে যাওয়ার পরে বাদশা বলল যে, সাইরা দাও, কোন পাগল আসছে দেখা করার জন্য, আসুক। সালাম দিয়ে বলে, বাদশা রে, আপনার এই মুসাফিরখানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকা, তুই তো আমার সম্মান নষ্ট করছ। আরে, এটা তো আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি। মুসাফিরখানা বাড়ির দরজায়। বলে, হুজুর, ওইটার পরিচয় কি? মুসাফির রাস্তায় চলতেছে, অস্থায়ীভাবে বসবাস করলো, মানে অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেল। এরকম অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। হুজুর, স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সবার জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির পাগল বলে, হুজুর, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছে। তখন বাদশা বলে, পাগল মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। আপনার আব্বা কোথায়? সে তো কবরে। বলে, হুজুর, সে কি আসবে না? বলে, পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। হুজুর, আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? কবরে। সেও আসবে না? না, আসবে না। হুজুর, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি একদিন কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনিও কি আর আসবেন না? না, আমিও আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা, আরে, তুমি বলছো স্থায়ী বাড়ি, আমাকে বলছো তুমি বোকা। আসলে বড় বোকা তো তুমি বাদশা, কারণ তোমার বাড়ির দরজায় মুসাফিরখানা একবার মানুষ থাইকে চইলা গেলে আবার আইসা থাকতে পারে, কিন্তু তোমার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহসাবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে দাস্তাক মারে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? এই সম্পদ সম্মান দিয়ে আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুল্লাতাই, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না। একজন খুশি করলে আর একজন বেজার হবেই, হয় না? হয় না? ঠিক তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আর আখিরাতকে যদি খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। একসঙ্গে দুটাকে খুশি রাখা যায় না। কিন্তু কবরের যাত্রী এমন রাইখো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দাবন্দি আমার মাওলার রাজি খুশির জন্য রাস্তায় নামবে, দেখা দৃষ্টি মনে হয় বড় বিপদ, আসলে কিন্তু কোনো বিপদ না। অনেক সময় দেখতাম আল্লাহর কুদু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, অনেক সময় অনেক সিদ্ধান্তের ব্যাপারে আমরাও কিন্তু ভয় পাইতাম, মানুষ কি বলবে, ভবিষ্যৎ কি হবে। কিন্তু আল্লাহর কুতুবকে এক বিন্দু কোনো পেরেশানি আমরা দেখতাম না, কোনো পেরেশানি দেখতাম না। পরবর্তীতে দেখা গেল আল্লাহর কুতুবের জন্য চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুত রাস্তা রহমতের কইলা দিছে। কি বাস্তবতা আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মাদুরকে বলবো, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুল কইরা আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি চলতে পারো,
আমার মালিক তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবে। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দি যখন তার হুকুম অনুযায়ী চলে, ওই বন্দাবান্দির প্রতি আমার মালিক খুশি হওয়ার পরে ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, এ ফেরেশতারা, আমি ওই বন্দাকে বড় পছন্দ মোহাব্বত করি, আমার পক্ষ থেকে জানাইয়া দাও। ঠিক এইভাবে বাজান দেখছি কিভাবে মানুষের অন্তরের ভিতরে মাওলায় মোহাব্বত ঢুকায়। আর আমাদের এক দায়িত্বশীল বাজান বরিশাল উজিরপুরে বাজান হিন্দু এলাকা, সেখানে আমাদের প্রার্থী হাত পাখা প্রতীকের, সে যখন নির্বাচনের সময় হিন্দুদের কাছে দাওয়াত নিয়ে গেল, এক বয়স্ক হিন্দু তাকে জোরে সাইপে ধইরে বলতেছে, তুমি কেডা? ওই কালো ফজলুল করিমের লোক। আল্লাহু আকবার। তখন ও আশ্চর্য হয়ে গেল, বলে কি, আহারে একজন হিন্দু মানুষ ফজলুল শরীফ সম্পর্কে সে কি বোঝে? তখন সে বলে, ফজলুল করিম সম্পর্কে আমি যা জানি তোমরা অত জানো না। কত বড় ভালো মানুষ। আর কোনো দিন কি জানি মন্তব্যটা পুরো মনে নাই। এক কথায় তোমাদেরকে সমর্থন করব না, কাদেরকে করব? জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এইটা কার ভিতর থেকে তৈরি করছেন? কে করছেন? আমি কিছুদিন আগে গেছিলাম জামালপুরে, মনে পড়ে যখন মসজিদে উঠতেছি, হঠাৎ এক হিন্দু এসে আমাকে ধরছে, হুজুর আপনি অমুক না? হ্যাঁ অমুক। হুজুর আমি কিন্তু হাত পাখা প্রতীক, এইটাকে আমি পছন্দ করি। দৌড়েই আসে, আমি উঠতেছি মসজিদ, এই সময় ধরছে। এই তাকে দাওয়াত দিছে কে? আমরা দিছি? ওই আল্লাহর পক্ষ থেকে এইভাবে অন্তর তৈরি হয়েছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা নাকি দুনিয়াকে খুশি করার জন্য, যারা বিভিন্ন বেলাইনে চলো, হসরাত দুনিয়া ওয়াল আখিরাত, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইয়া উঠবা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। এখন শয়তান নাফস এবং মানুষ শয়তান, এর থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন, বুইস্তু মুআল্লিমান। আল্লাহর হাবিব বলেন, আমাকে ওস্তাদ হিসাবে আল্লাহ পাঠাইছেন। কিসের ওস্তাদ? কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, আমার মালিকের পরিচয় দেওয়ার জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আল্লাহর হাবিব বুঝাবার জন্য, শেখাবার জন্যে, এবং মালিকের পরিচয় ঘটাইয়া ঈমান নিয়া কবরে যাওয়ার জন্য ওস্তাদ হিসেবে প্রশিক্ষণের জন্য পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যারা দুনিয়ার পাগল হয়েছ, সম্পদের পাগল হয়েছ, যারা সম্পদের পাগল, যারা নাকি সম্মানের পাগল, যারা পদের পাগল, যারা ক্ষমতার পাগল, যারা বিভিন্ন কায়দায় কায়দায় পাগল, আমি সেই বাজানদেরকে বলবো, ইতিহাস পড়ো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যমুনা গ্রুপের মালিক, ওই যে বছর 2021 করোনা ভাইরাস, আখারে যখন করোনা ভাইরাস আক্রান্ত হইয়া শ্বাস ছাড়তে টানতে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আরে তুমি কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু কই, আর তো পারল না। দুনিয়ার সম্পদ তার জায়গায় পইরা রইল, আর তাকে সাদা 3টা কাপড় দিয়া, প্যাঁচ দিয়া, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধিয়া
প্যাকেট কইরা মাটির গর্ভের ভিতরে নিয়ে রাইখা আসলো। এ দুনিয়াদার পাগল, কার জন্য সম্পদ রাইখা যাও? কি হারাম? ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না। কার জন্য এই সম্পদ রাখা? বাজান, কার সম্মান কিসের পথ? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মাইরা ফেলায়, কিন্তু আর মাতুব্বারি সরদারি সম্মান কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন ফালাইয়া বুক দিয়া লাইতে, যখন পাড়ায় হাড্ডি গুড়ি ভাইয়া ফালায়, ওই যাইবে আর সারগিরি, কোথায় যাইবে বাবুগিরি? ঠিক আছে দুনিয়াদার পাগল, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার সম্পদের গরমে, ক্ষমতার গরমে, বিভিন্ন কায়দায় সম্মানের গরমে, বংশের গরমে, আর এই শিক্ষার গরমে ধরাকে সরাগান মনে করো না। এই ক্ষমতার সম্মান কতদিন? মাতুব্বারি সরদারি কয়দিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত চলবে। কিন্তু যেদিন আজরাইল তোমার বাড়ির দরজায় আইসা যখন সিটি বাজাইয়া বলবে, এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো, কত ইনজেকশন শরীরে তোমার পুশ করে, কত স্লাইন পুশ করে, কত ঔষধ প্রয়োগ করে, কই তোমাকে তো আর রাখতে পারে না। অ্যারেস্ট তো হইয়া গেল আজরাইলের হাতে, এখন তোমার কি হালাত, কি অবস্থা? এই চিন্তা করলে হারে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা, আগের যুগের বাদশার বড় দাম, বড় অবস্থান ছিল। বাজান, এক মুসাফির বাড়ির দরজায় বাদশার সঙ্গে দেখা করার জন্যে দরজা ধাক্কাধাক্কি করে। পাহারাদাররা বলে, ব্যাপার কি? বলে, বাদশার সঙ্গে একটু দেখা করব। বলে, নিয়ম ছাড়া দেখা করা যায় না। বাদশার কানে যাওয়ার পরে বাদশা বলল যে, সাইরা দাও, কোন পাগল আসছে দেখা করার জন্য, আসুক। সালাম দিয়ে বলে, বাদশা রে, আপনার এই মুসাফিরখানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকা, তুই তো আমার সম্মান নষ্ট করছ। আরে, এটা তো আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি। মুসাফিরখানা বাড়ির দরজায়। বলে, হুজুর, ওইটার পরিচয় কি? মুসাফির রাস্তায় চলতেছে, অস্থায়ীভাবে বসবাস করলো, মানে অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেল, এরকম অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। হুজুর, স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সবার জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির পাগল বলে, হুজুর, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছে। তখন বাদশা বলে, পাগল মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। আপনার আব্বা কোথায়? সে তো কবরে। বলে, হুজুর, সে কি আসবে না? বলে, পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। হুজুর, আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? কবরে। সেও আসবে না? না, আসবে না। হুজুর, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি একদিন কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনিও কি আর আসবেন না? না, আমিও আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা, আরে, তুমি বলছো স্থায়ী বাড়ি, আমাকে বলছো তুমি বোকা। আসলে বড় বোকা তো তুমি বাদশা, কারণ তোমার বাড়ির দরজায় মুসাফিরখানা একবার মানুষ থাইকে চইলা গেলে আবার আইসা থাকতে পারে, কিন্তু তোমার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহসাবা হ্যায়
কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে দাস্তাক মারে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব, এই সম্পদ সম্মান দিয়ে আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। বয়স্ক আমার মুরব্বী বাবারা, একটু পিছনে তাকাইয়া দেখো। আরে মনে হয় যেন কালকে ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম, এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, আখারে দাঁতগুলা পইরা গেল। আখারে কোথার থেকে রাত্র দিন গেল, কোথার থেকে সপ্তাহ মাস গেল, কোথা থেকে বছর, কোথার থেকে যুগ গেল। বাজান কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন অবস্থান করছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে অবস্থান করছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে ভাই না না, ফাসআলিল আদ্দিন, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকছি এবং বের হইলাম, ঢুকছি বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মরবেন কবরে যাবেন তাদের সঙ্গে আমাদের কথা, যারা মরবেন না কবরেও যাবেন না তাদের সঙ্গে কোনো কথা নাই। তাইলে কবরে যাওয়ার পরে দল কিন্তু দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতে বেরতে যাওয়ার জন্য আমার মালিক বলছেন নেকের পাল্লা ভারী হওয়া লাগবে। আর এই নেকের পাল্লা ভারী করার জন্য, এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু আপনাদের এলাকায় পরীক্ষা কইরা দেখেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক তাকাইয়া দেখো। বাজান যখন নাকি ফজরের সময় শীতের ভিতরে কনকই না, ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, আর ওদিকে আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজে ভালো, তখন ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে উযু কইরা পাগলের মতো উঠে ধইরা মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হয়, আছে না না? তখন আগে নামাজ ভালো লাগতো, এখন বুঝ থাকতে নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন আল্লাহর ফজলে রোজা ছাড়ে না। আগে মিথ্যা বিভিন্ন জুলুমের ভিতরে নিমজ্জিত ছিল, এখন নাই। বাজার আগে চোখে পানি ছিল না, এখন চোখের দিকে তাকাইয়া দেখো, চোখের ভিতরে টল 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 করিয়া পাইয়া পাইয়া পানি পড়ে। আর আফসোস করে আর বলে, মালিক তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, আমাদের উদ্দেশ্য নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে নেকের কাজ করার আগ্রহ বাড়ে, নেকের কাজ করার সুযোগ আসে, এরকম জায়গায় তো আমাদের যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আলক্ষেপণ না কইরা মালিক যখন নিয়ে আসছেন, মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, তাওবাতুন নাসুহা খালেস তাওবা যদি করতে পারো, পাহাড় পরিমাণও যদি গুনাহ হইয়া থাকে, আমার মালিক ওয়াদা করছে শুধু গুনাহ মাফ করবেন তাই না,
সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো। কান্না না আসলে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া গেল, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ, আপনি কি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে? মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহ, যাদের উপরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ।